রোনাল্ড সুলিভান বাংলাদেশের আপকামিং নাম্বার 9 অর নাম্বার 10 একদম ফুললি প্যাকেজ একজন প্লেয়ার। কর্নার কিক, ফ্রি কিক অথবা গোল করার সক্ষমতা তিনটি যে তার খুব ভালো করেই আছে বারবারই তিনি প্রমাণ করেছেন। 2 ম্যাচে 2 গোল এবং 1 অ্যাসিস্ট। তাছাড়াও পুরো ম্যাচে ছিল তার ভালোই বল কন্ট্রোল এবং এজন্যই মূলত আমি এই সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপের পরে তাকে জাতীয় দলের স্কোয়াডে দেখতে চাই। বাংলাদেশ জাতীয় দলে বর্তমানে প্রপার কোনো স্ট্রাইকার কি আছেন? বাংলাদেশে বর্তমানে যে অরিজিন প্লেয়াররা খেলতেছেন হামজা চৌধুরী, শামিদ সোম, ফাহমিদুল, জামাল ভুঁইয়া, তারা কি কেউ প্রপার স্ট্রাইকার? অথবা বাংলাদেশ দলের শেখ মোরসালিন ব্যতীত অন্য কেউ আছে যে প্রপার স্ট্রাইকারের ভূমিকা পালন করতে পারতেছে? শেখ মোরসালিনও কিন্তু প্রপার স্ট্রাইকার না। সেই ক্ষেত্রে আপনি কিন্তু রোনাল্ড সুলিভানকে এখনই জাতীয় দলের জন্য বিবেচনা করতে পারেন। বলতে পারেন না তাকে আরো সময় দেওয়া উচিত, কিন্তু না, 18-19 বছর বয়স ফুটবলের জন্য খুব কম না। আপনি দেখেন বড় বড় যে ইন্টারন্যাশনাল টিমগুলো আছে, বড় বড় যে ক্লাবগুলো আছে, তারা কিন্তু তাদের স্টার প্লেয়ারগুলোকে সেই 18-19 বয়স থেকেই খেলায়। সেই ক্ষেত্রে রোনাল্ড সুলিভানকে আমার মতে আর বেশি দেরি করানোর দরকার নেই। একজন প্রপার 9 অথবা 10, কারণ হামজা চৌধুরী থাকলে অবশ্যই 10-এর জার্সিটা তিনি পাবেন না, বা তাকে দেওয়া উচিতও না আমি মনে করি হামজা চৌধুরীর রিসপেক্টে। কিন্তু একজন প্রপার স্ট্রাইকার কিন্তু বাংলাদেশ পাবে। তা না হলেও তাকে কিন্তু এখন থেকেই বাংলাদেশ টিমের একজন রেগুলার স্ট্রাইকার হিসেবে আমরা যাতে পরবর্তীতে পাই, সেই ক্ষেত্রে তাকে সেই অনুযায়ী ডেভেলপ করা উচিত। এবং আরেকটি বিষয়, তার ভাই ডেকলেন সুলেভানকে কিন্তু পরপর 2টি ম্যাচের একটিতেও সুযোগ দেয়নি বাংলাদেশ দল। সেই ক্ষেত্রে তাকেও কিন্তু প্রপার সুযোগটা দিয়ে আমাদের দেখা উচিত এবং তিনি কি ধরনের পারফরমেন্স করেন সেই ভিত্তিতেই তার জায়গাটাও পরবর্তীতে সিলেক্ট করা উচিত। যেই প্লেয়ারটা আমেরিকান লিগে নিয়মিত শুরুর একাদশে খেলেন, তিনি বাংলাদেশ দলের আন্ডার-20-তে প্রথম একাদশ তো দূরে থাক, পুরো ম্যাচেই তাকে একবারও নামানো হয় না। বিষয়টা আসলেই লজ্জার।